আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি ভালো আছেন। ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। আমার এই চ্যানেল থেকে আমি ট্রেনিং এবং স্কিল বিষয়ক ভিন্ন ইনফরমেশান আপনাকে দিয়ে থাকি। তো আজকে একটা ইনফরমেশান দিব, সেটা হলো সেলিং সাইকেল নিয়ে। সেলিং সাইকেল একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ প্রতিটা সেলসম্যানই তার জীবনে প্রতিটা মুহূর্তে সেলিং সাইকেল অংশগ্রহণ করেন। কী করে এই সেলিং সাইকেলটা সাকসেসফুলি হ্যান্ডলিং করতে হয় সেই বিষয়ে আজকে এই কথাটা বলবো। সেলিং সাইকেলটা শুধু আপনার সেলই বাড়াবে না, আপনার পারফরমেন্স বাড়াবে, আপনাকে পার্সোনালিটি বাড়াবে এবং আপনার ব্যক্তিত্বকে প্রবেশ করবে আপনার বিজনেস গ্রুপের কাছে। তাহলে আসুন, সেলিং সাইকেলে আমি 3টা ভাগে ভাগ করবো। যদিও সেলিং সাইকেলে বিভিন্নজন বিভিন্নভাবে ভাগ করেন, কখনো 5টা করেন, কখনো 7টা করেন। 3টা ভাগে, একটা বিফোর দ্য কল, ডিউরিং দ্য কল, আফটার দ্য কল। বিফোর দ্য কল, বিফোর দ্য কল কি? বিফোর দ্য কল হলো আপনার প্রি কল প্ল্যানিং। অর্থাৎ আপনি কি কি সেল করবেন, কার কাছে সেল করবেন, মানে কোন প্রোডাক্ট সেল করবেন, কি কনজিউমার মেডিসিন। আপনি যদি মেডিসিনের ফার্মাসিউটিক্যাল সেল একরকম, আপনার কনজিউমার হলে কনজিউমার একরকম। তাহলে আপনার অর্থাৎ আপনি যদি কারোর সাথে কোনো কিছু অ্যাচিভমেন্টে যান, কোনো কিছু অর্জন করতে যান, কারোর সাথে কোনো নেগোসিয়েশন দেন, তখনও আপনার এই কল প্ল্যানিংটা লাগবে। প্রি কল প্ল্যানিংয়ে আপনি মানে আপনি উনি কি গাইনি ডাক্তার হলে গাইনি প্রোডাক্ট রেডি করবেন, আর উনি মেডিসিন ডাক্তার হলে মেডিসিন প্রোডাক্ট রেডি করবেন, উনি কিন্তু জিপি ডাক্তার হন, উনি কি প্রফেসর লেভেল হন, বিভিন্ন রকম প্রি কল প্ল্যানিং অ্যানালাইসিস করা লাগে। গ্রুমিং করবেন। এই গ্রুমিংয়ে হলো আপনার সাজসজ্জা। গ্রুমিং হলো আপনার যে প্রোডাক্টটা আপনি বলবেন সেটাকে সুন্দর করে স্মার্টলি প্রেজেন্টেশন করা। আপনার এই প্রেজেন্টেশনের সময় আপনার চেহারা সুন্দর করে রাখতে হবে, আপনার কমিউনিকেশন স্কিল ভালো হবে, বাচনভঙ্গি সুন্দর হওয়া লাগবে, আপনার জামা কাপড়ে আয়রন না করে সুন্দর, দামি জামা কাপড় দরকার নেই, জামা কাপড়টা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে না, এটা আয়রন করা থাকতে হবে, আপনার চুল আঁচড়ানো থাকতে হবে, আপনার গায়ে দিয়ে কোনো ব্যাড ওয়াটার যেন না হয় সেদিকে খেয়াল করতে হবে, আপনার জুতা মোজা পরিষ্কার থাকতে হবে, আপনার আন্ডার প্যান্ট বলেন, জামা পরেন, সব কিছুই এই সময় একটা সিম্পল, একদম সুন্দর এবং এটা মাধুর্যমণ্ডিত থাকতে হবে। এখন আপনার স্ট্যান্ডিং বডি ল্যাঙ্গুয়েজটাও আকর্ষণীয় হতে হবে, এটাও গ্রুমিংয়ের একটা অংশ। দাঁড়াবেন সুন্দর করে, বসবেন, ঘাড় পূজা করে বা এগুলি করে কিন্তু গ্রুমিং নষ্ট হয়। তারপরে হলো প্রসপেক্টিং সম্ভাবনা। ওই ডাক্তার সাহেব আপনার জন্য কতটুকু সম্ভাবনা নিয়ে আসতে পারে, বা ওই কাস্টমার আপনার কত সম্ভাবনা। আপনি কনজিউমার প্রোডাক্ট হলে ওই দোকানদার আপনার দোকানদারের প্লেস কীরকম, কোথায় বসে, তার ডেলি কাস্টমার, তার ডেলি লেনদেন কীরকম, এগুলি সবই প্রসপেক্টিংয়ে চলে যাবে। আর ডাক্তার সাহেবের ক্ষেত্রে তো বললাম, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন কত পান, রুগী কত পান, কতগুলি প্রেসক্রিপশন করেন, উনি রুগী ভালো হয় কেন, উনি ভালো হয় কিনা, এগুলি তো তার প্রসপেক্টে আসতে হলে। অ্যানালাইসিস দ্য কাস্টমারের প্রসপেক্টিং একই রকম। কাস্টমারকে অ্যানালাইসিস করা, কাস্টমারকে বিহেভিয়ার অনেস্ট কিনা, তারপরে কাস্টমার ইথিক্স আছে কিনা, কাস্টমার গিফট নিয়ে কি আর লিখবে না, এই ধরনের কাস্টমার সেট অবজেক্টিভ, আপনার অবজেক্টিভ সেট করা লাগবে। অবজেক্টিভ সেট মানে আপনি ওনার কাছে কত দূরে বেনিফিট চান, কী বেনিফিট চান, কী ধরনের ওনার কাছে কী ধরনের সাহায্য চান, সে কতটুকু আপনি প্রেসক্রিপশন চাইলে, কতটা আপনি সেল চান, উনি আপনাকে কী ধরনের সেল দিতে দেয়, প্ল্যান দেন দ্য কল, তারপরে কলে প্ল্যান করবেন। তারপর ডিউরিং দ্য কল, এখন আসেন বিফোর দ্য কল শেষ, এখন ডিউরিং দ্য কল ওপেনিং করবেন। ওপেনিং করবেন, যা ওনার সাথে প্রেজেন্টেশন দিবেন, কথা বলবেন, ওনাকে জানাবেন যে আপনি কনজিউমার প্রোডাক্ট হলে কনজিউমার প্রোডাক্ট, আপনার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হলে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। ওপেনিং করার সময় সালাম সুন্দর করে, যা হ্যান্ডশেক করতে চাইলে হ্যান্ডশেক করবেন, না করলে হ্যান্ডশেক হাত বাড়াবেন না। তার প্রেজেন্টেশন করবেন, আপনার প্রোডাক্টের ডিটেলস প্রেজেন্টেশন করবেন, প্রোডাক্টের কী কী ইনফরমেশন আপনি দিতে চান সেগুলি আগেই তো রপ্ত করছেন, সেগুলি এখন বলবেন। প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্টগুলো বলবেন, কম্পিটিটরদের সাথে কেন বেটার, আপনার কোম্পানি কী কোয়ালিটি র মেটেরিয়ালস ব্যবহার করে, কত ভালো র মেটেরিয়ালস বলে। তারপরে আপনার এই অনেক সময় ডাক্তাররা মোড অফ অ্যাকশন জিজ্ঞাসা করে, মোড অফ অ্যাকশনটা কী হবে, তারপরে মোড অফ অ্যাকশনকে স্মার্টলি মানে রেফারেন্স সহ বলবেন। তারপর কুশন এই সময় আপনাকে কুশন করে জিজ্ঞেস করতে পারে, এই সময় এটা গুরুত্বপূর্ণ। অনেক সময় ডাক্তাররা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কেন আপনার মোড অফ অ্যাকশনটা, কেন আপনারটা ভালো, কেন মোড অফ অ্যাকশনটা আপনার সেফ কিনা, প্রেগনেন্সি সেফ, চাইল্ড সেফ কিনা, বা তার জিয়াট্রিক পেশেন্ট সেফ কিনা, বা অন্য কি তার ভাইটাল অর্গান, কিডনি, হার্ট, লিভার, এগুলি সেফ কিনা। হ্যান্ডেল অবজেক্টিভ,
তারপর অবজেক্টটা হ্যান্ডেল করবেন। এই সময় আপনাকে এইটা মানে কোশ্চেনের সাথে অবজেক্টটা হ্যান্ডেল করতে হবে, কারণ অবজেক্টিভ প্রপারলি হ্যান্ডেল না করতে পারলে আপনার মানে এখানে সমস্যার সৃষ্টি হবে। আপনার ডাক্তার সাহেব আপনার প্রোডাক্ট লিখবে না, কারণ ডাক্তার সাহেব আপনার স্যাটিসফ্যাকশন হবে না, কারণ না উনি মনে করবেন না আপনি আপনার প্রোডাক্টও ভালো না, আপনার স্যাটিসফ্যাকশন, আপনার নলেজ লেভেলও কম। এখন আপনি এই ডাক্তার সাহেব কিন্তু আর কখনো মানে কল ভালো করতে পারবেন না। তার ক্লোজিংয়ে গেইন করুন। তারপরে আপনি যখন ভালো করে ওনাকে ক্লোজিং বলতে পারলেন, বলছেন, তারপরে কী বলে তারপর মানে ক্লোজিং করবেন, শেষ করবেন আপনার প্রোডাক্টের সময় যে স্যার আমার 2টা প্রেসক্রিপশন দিতে পারলে ভালো হয় স্যার, আপনি কি এটা কি এই ধরনের রোগীকে আপনি পান কিনা, আমি কি আপনার সাথে স্যাম্পল দিয়ে পরবর্তী দেখা করবো কিনা, গেইন কমিট মানে ওনার সাথে কমিটমেন্ট চাইতে হবে। তারপরে আফটার কল অ্যানালাইসিস, পোস্ট কল আফটার পোস্ট কল মানে আফটার কল মানে কলের পরে আপনি আসলে এই সময় আপনার মানে আপনার ঘরে তোলার সময় আপনি ধান ঘরে তুললেন, আপনি স্যারকে যেটা বললেন কোথাও প্রপার হলে তো অবশ্যই উনি প্রেসক্রিপশন করবে, আর ভুল হলে কোথায় ভুল হয়েছে এবং সুন্দর বলে থেকে কীভাবে সুন্দর বলেছেন, উনি আপনাকে প্রেসক্রিপশন দিচ্ছে কিনা, বা আপনার ওই দোকানে আপনার অর্ডার হয়েছে কিনা, অর্ডারগুলো বিক্রি হচ্ছে কিনা, ডাক্তার প্রেসক্রিপশন বেরোচ্ছে কিনা, এ ধরনের আপনার পোস্ট কল অ্যানালাইসিস। তা ইভ্যালুয়েট কল, আপনার এই কলটা ইভ্যালুয়েট করতে হবে। আপনার এই কলটা আপনি কত দূরে চাইছিলেন, ওই যে আপনি যে প্ল্যান মানে কত টাকার যে করে তারপরে কত দূরে অর্জন করলাম, এটা আপনার স্মার্ট মেজার করতে হবে। আপনি কিন্তু এটা টাকায় মেজার করতে হবে বা সংখ্যায় মেজার করতে হবে। প্রেসক্রিপশন হলে কতটা প্রেসক্রিপশন চেয়েছিলেন এবং ওইটার ভ্যালু কত হচ্ছে, আপনার ওষুধ কত যাচ্ছে, এটা হলো ইভ্যালুয়েট দ্য কল। সেট অবজেক্টিভ নেক্সট। তারপরে যদি আপনার পজিটিভ থাকে তাহলে আরও সুন্দর স্মার্টলি স্যার মানে পরবর্তী ভিজিটের জন্য রেডি হবেন। আর যদি নেগেটিভ হয় মানে তাহলে ওনাকে কী বলে ওনাকে এই ভুলগুলো আবার ধরে উনি কী কোশ্চেন করছে সেই কোশ্চেনগুলো আবার মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে এবং সেগুলি পরবর্তীতে ওনাকে বলতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, আজকে সেলিং সাইকেলের এই সেলিং মানে এই 4টা বিষয়ে বললাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একজন আপনি শেয়ার করুন, লাইক কমেন্ট দেন আমার এটা, আর খারাপ লাগলে আমাকে জানান। আমি আপনার সাথে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।